ঘাট পাড়াতে ফুটছে গোলাপ খোঁজ বুনিতে আয়। যেখানে ভালো সেখানে যাও। দিন দরদি এলাকাবাসী, দিন দরদি এলাকাবাসী, আইরে ছুটে আয়। ঘাট পাড়াতে ফুটছে গোলাপ খোঁজ বুনিতে আয়। ঘাট পাড়াতে ফুটছে গোলাপ খোঁজ বুনিতে আয়। তো আল্লাহ তাআলার আলোচনা যেখানে হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি নিয়ে যেখানে আলোচনা হয়, সেই স্থানের দাম অনেক বেশি। এই স্থানে সকলেই বসতে পারেন না। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক না দেন তারা এখানে আসতে পারেন না। এজন্য আমরা আল্লাহ তাআলার দয়া, করুণা, ফজল ও করম পাওয়ার লক্ষ্যে আজকে আমরা সকল কাজ থেকে বিরত হয়ে আল্লাহ রাস্তে নবীর আশিক হতে চাইলে আল্লাহ তাআলার আলোচনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় জিন্দেগি কেমনে পরিচালনা করব, কিভাবে আমার জীবন ধন্য হবে, কিভাবে আমার দুনিয়া সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, সে আলোচনা এখানে হয়। এজন্য আমরা সকলে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলকে, মাজমাকে কবুল ও মঞ্জুর করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দীগণ, তোমরা ইবাদত করো কার? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। বলে কার ইবাদত করব? বলে ওই প্রভু, ওই রব, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে সৃষ্টি যিনি করেছেন তিনি আল্লাহ। আমার দাদা, আমার মা, আমার বাবা, আমার কেউ নাই। একমাত্র সৃজন যিনি করেছেন তিনি আমার আল্লাহ। এজন্য সেই আল্লাহ তাআলা আমাদেরকে কোন পথে, কোন মতে, কোন ভাবে চললে দুনিয়া আখিরাত উভয় জগতে শান্তি পাওয়া যায়, তারই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন কারীমকে অবতীর্ণ করেছেন। আর কোরআনওয়ালা জিন্দেগি আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণে তাবে যেই বান্দা বান্দি নবীর প্রকৃত আশিক হয়ে দিন অতিবাহিত করবে, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে মাফের ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ তাআলা কয়, যেই বান্দা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় সে যেন আমার রাসূলের ইত্তেবা করে। আর রাসূলের ইত্তেবা যদি বান্দা করে, আমি আল্লাহ নাম্বার 1 বান্দার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, আপনি জানাইয়া দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন রাসূলের ইত্তেবা করে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূলের ইত্তেবা, আমার রাসূলের প্রতি ভালোবাসা কেমন যেন আমি আল্লাহকে ভালোবাসা। আর যারা আমি রাসূলকে ভালোবাসবে আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়া জানাইলাম, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা যারা করবে আমার আল্লাহ তাদেরকে মাফের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দি তোমরা আমি রাসূলের ইত্তেবা করবা, আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিয়েছেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কারণ হলো আমার আল্লাহ তাআলা গফুর, আমার আল্লাহ হলেন ক্ষমাশীল। আর রহিম, আমার আল্লাহ শুধু ক্ষমাশীল নয়, আমার আল্লাহ দয়াশীল। আল্লাহ হলেন কি ভাই? ক্ষমাশীল এবং দয়ালু। যদি দয়ালু না হইতেন তাহলে ক্ষমা করতেন না। মানুষের দিলে যদি দয়া থাকে, মায়া মহাব্বত তার প্রতি থাকে, সে যদি অন্যায়ও করে তো অনেক ক্ষেত্রে কি করে দেওয়া হয়? মাফ করে দেওয়া হয় মহাব্বতের কারণে। মহাব্বতের বন্ধনে অনেক কিছু সহ্য করা যায়, ধৈর্য ধরা যায়। কিন্তু যার সাথে মহাব্বত নাই তার একটা ছোট দোষও অনেক বড় মনে হয়, আর যার সাথে মহাব্বত তার বড় দোষটাকেও ছোট মনে হয়। বন্ধুরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলার নবীর প্রতি মহাব্বত যদি বান্দা বান্দি দেখাইতে পারে তো বান্দা বান্দি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। যেই বান্দা বান্দি দুনিয়া জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার কোরআন মাফিক জিন্দেগি পরিচালনা করবে, আমার আল্লাহ তাআলা বলেন বান্দাদের গুনাহ সমূহ আমি আল্লাহ মোচন করে দিব। কেন? কারণ এক হলো আমি ক্ষমাশীল। কারণ এক কি? আল্লাহ ক্ষমাশীল। কারণ দুই রহিম, আল্লাহ তাআলা হলেন করুণাময়। কারণ আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ এক মুহূর্তের জন্য বাঁচতে পারে না। মানুষ তো দূরের কথা, একটা ছোট থেকে ছোট, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী আমার আল্লাহর দয়া ছাড়া এক সেকেন্ডের জন্য বাঁচতে পারে না। জোরে বলেন কথা ঠিক কি না? এজন্য মাওলানা আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ তার সঙ্গীতের মধ্যে বলেছেন, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পুর